আমি এখানে তড়কা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে মুগ কড়াইয়ের সাথে অল্প একটু ছোলার ডাল মিশিয়ে প্রথমে 5-6 ঘন্টা সারা রাত্রি মোটামুটি ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো কুক হয়ে গেছে একদম। এবার তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা একসাথেই আমি করে নিয়েছি মিক্সিতে, করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তো বিভিন্ন রকমভাবে আমাদের রান্না করতে হয়, এক এক দিন এক এক রকম রেসিপি সকলেরই চায়। বিশেষ করে রাতে কিন্তু একটুখানি ভালো মুখরোচক না হলে কিন্তু অনেক পরিবারের কিন্তু খাওয়া দাওয়া ঠিকমতো হয় না। তো আমাদেরও ঠিক তাই। তো সেটাকে মাথায় রেখে সপ্তাহে এক এক দিন ঘুরিয়ে ফিরে বিভিন্ন রান্নাবান্না করতে হয়। আর পেঁয়াজের সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। আর এই তড়কা মশলা সানরাইজের পাওয়া যায়, 5 টাকা করে নেয়। তো আমি এটা মাসে 4-5টা কিনে রাখি। তো এরকম ছোলা মশলা, তড়কা মশলা, শুক্তো মশলা এগুলো কিন্তু অনেক গৃহিণীদের সুবিধে করেছে। নাহলে কিন্তু মেথি বা এইসব ভেজে আগে আমরা ওইভাবে করে করে মশলা করে রাখতাম, যেটা তড়কার মশলা, এটা আলাদাভাবে ছোলা মশলা, কিন্তু এখন এগুলোর জন্য অনেক অনেক ভালো হয়েছে। এবার তড়কা সেদ্ধটাকে দিয়ে দিলাম, যেটা মুগ কড়াই সেদ্ধ বলি। তড়কা হিসেবে কিন্তু আমরা বাঙালিরা ভুল কথাই বলি। তড়কা হচ্ছে হিসেব মতো তেলের মধ্যে ফোড়নের, এটাকেই বলা হয় তড়কা। কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু মুগ কড়াইয়ের এই ডাল রেসিপিটাই কিন্তু আমাদের হিসেব মতো তড়কা হয়ে যায়। আজকাল কিন্তু বাঙালি যে কোনো ধাবাতে গিয়ে যে তড়কা যদি আমরা বলি, এক কথা এটা দেবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন আমরা এটা বলবো কেউ কিন্তু এটা বুঝতেই পারে না। সে থাক। তারপর ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ধনে পাতা, একটু গরম মশলাও দিয়েছিলাম, জিরে দোড়ের গুঁড়ো, তা সব কিছু দিয়ে নাড়াচাড়া করার পরে একদম রেডি আমার তড়কা।